হ্যালো ভিউয়ার্স, আজকে আমি শুরু করছি পার্ট অফ স্পিচের সবচেয়ে সহজ একটা টপিক। সেটা হলো, প্রথমে যে টপিকটা আসে সেটা হলো নাউন নিয়ে। আজকে নাউনকে একদম পানির মতো বুঝিয়ে ছাড়বো ইনশাল্লাহ। নাউন, আমরা নাউন মানে জানি যে কোনো কিছুর নামকে, এনি নেম ইজ কল্ড নাউন। যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। এখন নাউন প্রধানত দুই প্রকার, মনে রাখবেন, প্রধানত দুই প্রকার, কিন্তু সাধারণত বললে আবার হবে 5 প্রকার। নাউনকে যদি আমরা প্রধানত বলে থাকি তাহলে হবে, একটা হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট মানে যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়। অ্যাবস্ট্রাক্ট হবো সেটা বিমূর্ত ধারণা, ধরাও যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করা যাবে। সো কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি? ভাগগুলো চলে আসে প্রপার নাউন, তারপর চলে আসে কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমরা ডিটেলস তো আলোচনা করবই, জাস্ট একটু আবার ডিসকাশন করে নিই। প্রপার নাউন কি হবে? প্রপার নাউন যদি বলে তাহলে স্বকীয় বাচক একটা নাম চলে আসবে, যেটা পৃথিবীতে ইউনিকই আছে। যেমন আমরা যদি বলি সিলেটি, সিলেটি পৃথিবী ইউনিক। সুরমা রিভার, সুরমা রিভার পৃথিবীতে একটাই আছে। সিলেট পৃথিবীতে একটাই আছে। লন্ডন পৃথিবীতে একটাই আছে। তো আমরা যদি কমন বলি সিলেটি পিপল, এখানে সিলেটিটা কমন হয়ে যাচ্ছে, কারণ দ্যাটস লটস অফ পিপল ইন সিলেটি। ওকে, কমন নাউন, স্টুডেন্টস, এই নামগুলো চলে আসবে যা একাধিক পরিমাণে রয়েছে। কিন্তু কালেকটিভ যদি হয়, সেই কমনের এক জাতীয় বৈশিষ্ট্যের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল যদি বলি তাহলে তো বুঝতেই পারছেন, ম্যাটেরিয়াল হলো পদার্থবাচক। যে কোনো পদার্থবাচকের সমষ্টি সমুদয় নামকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা এখন ডিটেলস আলোচনা করে নিব। আমরা এখানে লিখবো হলো প্রপার নাউন। প্রপার প্রপার নাউন, প্রপার নাউন কি? স্বকীয়বাচক, স্বকীয়বাচক যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, স্বকীয়বাচক যে কোনো কিছুর নাম। ঠিক আছে, স্বকীয়বাচক যে কোনো কিছুর নাম মানে পৃথিবীতে যা ইউনিক আকারে একটাই রয়েছে। একাধিক হলে কিন্তু আবার প্রপার হবে না। তাহলে আমরা যদি বলি সিলেট, আমরা যদি বলি লন্ডন, আমরা যদি বলি পদ্মা, এই লক্ষ্য রাখো পদ্মা বানানটা কিন্তু আবার ডাবল ডি অনেকে দিয়ে দেয়, এটা PDMA, পদ্মা হবে পদ্মা। আবার কি বলতে পারি? সাদেক হুসাইন। লক্ষ্য করো, আমি সাদেক পৃথিবীতে একজনই আছি, বাট আমার নামে অসংখ্য মানুষ আছে। সেই নামটাকে যদি মিনিং করা হয়, নাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়, তখন এটা কমন হয়ে যাচ্ছে। বাট সাদেক ব্যক্তি দ্বারা যদি শুধুমাত্র আমাকেই বোঝানো হয়, তাহলে আমি প্রপার। তো এইগুলো প্রপার নাউন। এখন আসতে হলো কমন নাউন। দুই, কমন নাউন। কমন, কমন মানে কি? যা এক জাতীয় অনেক রয়েছে, যা এক জাতীয় সমুদয় অংশে অনেকগুলো রয়েছে, সেটাই কমন নাউন হয়ে যাবে। উদাহরণগুলো যদি আমরা দিই কি হবে? যেমন স্টুডেন্ট, পুলিশ, কি হবে? পুলিশ হবে না, সরি, স্টুডেন্ট, টিচার, বুক, পেন, এইগুলো কি হবে? এইগুলো কমন নাউন হয়ে যাবে, যা পৃথিবীতে একাধিক রয়েছে। সো এখন আমরা চলে যাচ্ছি হলো কালেকটিভ নাউনে। আচ্ছা, কালেকটিভ নাউন কি হবে? যা এক জাতীয় সমুদয় অংশের সমষ্টি বোঝানো হচ্ছে। কি বললাম? যা এক জাতীয় সমুদয় অংশের সমষ্টি বোঝানো হচ্ছে। আরো সহজভাবে যদি বলি, কমন নাউনের সামষ্টিক কালেকটিভ নাউন, কমন নাউনের সামষ্টিকটাই কালেকটিভ নাউন হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে? যেমন কমিটি,
কমিটি কি হবে, তারপর হয়ে যাবে যেমন পুলিশ, পুলিশ একটা ফোর্সের নাম, র্যাব, ডিজিএফআই, গার্ড, বয়, ঠিক আছে, এগুলো হবে কালেকটিভ নাউন। এখন আসে হলো ম্যাটেরিয়াল নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি হবে, ম্যাটেরিয়াল নাউন হবে এক জাতীয় পদার্থের নাম, এক জাতীয় পদার্থের নাম। উদাহরণ যদি আমরা দিই তাহলে কি হবে, যেমন প্লাস্টিক, প্লাস্টিক গোল্ড, প্লাস্টিক গোল্ড সিলভার, আয়রন এন্ড লাভ 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 আদার থিংস। তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে, এক জাতীয় যে কোনো পদার্থের অংশের নামই কি হয়ে যাচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এখন সেকেন্ড অপশন চলে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলি তাহলে আপনাদের মাথায় চলে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমি বলছিলাম যা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, সেটাই কি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাই হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সংজ্ঞা আমি এখানে লিখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মূলত ধারণাটাই হলো বিমূর্ত। যেমন আমরা যদি বলি, আমরা বলতে পারি ড্রিম, ড্রিম এজেন্সি, ড্রিম এজেন্সি, চাইল্ডহুড, বয়হুড, motherhood, truthfulness, honesty, love, heroism, এইগুলো হয়ে যাবে হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন।